বিএনপি ইশরাকের এতদিনের চেষ্টা ব্যর্থ করে দিতে যাচ্ছে এনসিপি। জামাত সহায়তা করলেই বিএনপি ব্যর্থ হবে। এখন জয় পরাজয় নির্ভর করে জামাতের উপর। দর্শক, আপনারা জানেন যে বিএনপি একটা আন্দোলন জমানোর চেষ্টা করেছে ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ পড়ানো না পড়ানোর ঘটনা নিয়ে। এটাকে শুধু শপথ পড়ানোর বিষয়ের মধ্যে বিএনপি সীমাবদ্ধ রাখেনি। এই বিষয়টা চূড়ান্তভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার একটা চেষ্টা বিএনপি করছে। এখানে একই সাথে আরো নানান ইস্যু একত্র করে এবং বিএনপির সিট পার্টি যারা আছে, যেমন গণ অধিকার পরিষদ, বা তাদেরকেও মাঠে নামিয়ে দিয়েছে। ঢালাওভাবে ডক্টর ইউনূস সরকারকে কঠিন চাপে রাখার একটা মহা সুযোগ হিসেবে বিএনপি এটা নিয়েছিল। কিন্তু বিএনপির এই যে চেষ্টা, যতদূর অগ্রগতি হয়েছিল জাতির দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে দিতে এবং রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিতে নতুন উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে এনসিপি সরকারি দল। যেহেতু এখানে ইশরাক বা বিএনপির বিরুদ্ধে সরকার, তারা শপথ পড়াতে চায় না। এখন সরকারের পক্ষে তো কাউকে মাঠে নামা উচিত যদি বিএনপিকে ঠেকাতে হয়। বিএনপি তো পলিটিক্যাল ফোর্স, তার অংশ হিসেবে এনসিপি মাঠে নামছে। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার ইসির সামনে এনসিপি বিক্ষোভ। এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার একদিন পর আমি আলোচনা করছি। বিক্ষোভ কর্মসূচি হয়তো বা হচ্ছে বা হয়ে গেছে আপনারা শুনতে শুনতে, সেটা আলাদা আলোচনা। কিন্তু কেন এনসিপি মাঠে নামলো এবং নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ? নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাইছে এবং ইশরাকের মেয়র পদ ঘোষণা, এই বিষয়টা তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে সংবাদ সম্মেলনে। এটা স্পষ্ট, এনসিপির এই মাঠে নামা, ইসিকে চাপে রাখা, এটা বিএনপি ইশরাক এতদিন যে ঘটনা ঘটিয়েছেন, নগর ভবন অবরুদ্ধ করা থেকে শুরু করে ঢাকার একাংশ অচল করে দেয় এবং টোটাল ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন, তার বিপরীতে একটা রাজনৈতিক কর্মসূচি। একই সাথে নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক আচরণ করেছে, এই নির্বাচন কমিশন দেখেন, এখানে এই যে দ্রুত নির্বাচনের দাবি, এখানে কতটা দূরে সরে যায়। যেখানে বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে আর এনসিপি বলছে এই নির্বাচন কমিশন দিয়ে হবে না। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করে আপিল না করে ইশরাককে সুযোগ দিয়েছেন এবং ইশরাকের কথা মতো দ্রুত গেজেট প্রকাশ করে দিয়েছেন। নির্বাচন কমিশনের আচরণ যে বিএনপির প্রতি পক্ষপাতমূলক, এটা স্পষ্ট। এখন এই বিষয়টা সামনে এনে ইসি পুনর্গঠনের দাবিতে ইসির সামনে বিক্ষোভ করছে এনসিপি। বোঝা যায় যে ইসিকে এবার একটা শিক্ষা দিবে এবং বিএনপির যে দ্রুত নির্বাচনের দাবি, সেটা ভুলেও সফল হবে না। কারণ ইসি তো ঠিক নেই, নির্বাচন করবে কি? তারপর কিসের জাতীয় নির্বাচন? আপনার স্থানীয় সরকার নির্বাচন বলেন। দেখেন, এখানে আরেকটা বিষয়, ইশরাককে যদি শপথ পড়ানো হয় আর স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ যদি সরকার নেয় এবং সবার আগে হবে তখন সিটি কর্পোরেশনগুলো, আর তখন যদি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হয়, তখন ইশরাকের মেয়র পদে এমনিতেই শেষ। এর মানে এনসিপি কিভাবে খেলছে দেখেন। এক, নির্বাচন কমিশনকে একটা শিক্ষা দিতে চাচ্ছে, তাদেরকে চাপে রাখতে চাচ্ছে, ইসির সামনে বিক্ষোভ করে। ইসির সামনে বিক্ষোভ, এ ধরনের কর্মসূচি কিন্তু রেয়ার। দুই, বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে তারা মাঠে নামছে। তিন, যদি জোর জবরদস্তি করে ইশরাক শপথ পড়েন, মানে মেয়রের চেয়ারে বসতেও পারেন, সেটা যেন বেশি দিন না হয়, দ্রুত নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে ইশরাকের মেয়র পদ যেন খেয়ে দেওয়া হয়। এই বিষয়গুলো একত্র করে মাঠে নামছে এনসিপি। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে এনসিপির এই মুহূর্তে নিজস্ব কোনো সক্ষমতা নেই। এনসিপি তো অল্প কিছু ছেলেপেলে, এরা মিডিয়া এদেরকে হিউজ কাভারেজ দেয় এবং সরকারি দল এই হিসাবে তাদের একটা গুরুত্ব আছে, তাদের পাওয়ার আছে প্রশাসনে, কিন্তু জনসম্পৃক্ত কোনো দল নয়। তারা কিন্তু নিজেরা লোক হাজির করতে পারে না। সাপোজ এই যে ইসির সামনে যে বিক্ষোভ করবে, আমি যখন কথা বলছি তখন বিক্ষোভের কিছুক্ষণ আগে, বেশি লোক হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা সময় এনসিপির প্রোগ্রামগুলোতে জামাত লোক সাপ্লাই দিত, অতএব প্রচুর লোক হতো। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল করলে বিশাল মিছিল হতো, কেন? শিবির লোক সাপ্লাই দিত। এখন জামাত শিবির এরা লোক সাপ্লাই দিবে না। এখন সামগ্রিকভাবে এই যে ইসিকে চাপে রাখা, বিএনপিকে ব্যর্থ করে দেয়া, দ্রুত নির্বাচন যাতে না হয়, স্থানীয় সরকার নির্বাচন যাতে হয়, এই বিষয়গুলোর দাবিতে যে আন্দোলন,
এনসিপির এতে সফল হতো যদি জামাত আগের মতো সহযোগিতা করতো বা জামাতের সাথে এই সম্পর্কের জায়গাটা ওরা ধরে রাখতে পারতো। এখন ওরা সুন্দর বা সময়োপযোগী কর্মসূচি নিলেও ওই জামাতকে শত্রু বানানোর কারণে ওদের কর্মসূচি জনসম্পৃক্ত হবে না, এটা হচ্ছে মূল শর্টকামিং। তারপর সরকারি দলের লোক কম না হলেও ক্যামেরা তো আছে, ক্যামেরা পুলিশ সব মিলিয়ে বড় সমাবেশ দেখিয়ে দিবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন এসির সামনে বিক্ষোভ কর্মসূচি করছে নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন আক্তার। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে আন্দোলনের বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। মানে বিএনপির বিপরীতে এটা একটা পাল্টা কর্মসূচি। বিএনপি ঢাকা দক্ষিণে মাঠে নেমে অচল করে দিচ্ছে, এর বিপরীতে একটা কর্মসূচি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গেজেট প্রকাশ হয়েছে, ওই আমলের সব নির্বাচনেই আমরা প্রত্যাখ্যান করছি। এখানে যদি জামাতের একটু সহযোগিতা পেত তাহলে বিএনপিকে কঠিন একটা ধরা দিয়ে দেওয়া যেত। কিন্তু ওই যে এনসিপির বাচ্চারা বেশি বুঝতে যে এখন ভালো ভালো কাজও করতে পারছে না। জামাতের কাছে যদি হাতে পায়ে ধরে যে স্যার হুজুর আর এগুলো করব না, আমাদেরকে মাফ করে দেন, আমাদের হেল্প করেন, তাহলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এনসিপির মাধ্যমে আনা সম্ভব ছিল। নাহিদ বলেন, জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। এটা ইশরাককে কঠিন পরিস্থিতিতে রাখবে, স্থানীয় নির্বাচনের এই দাবি। নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হলে ইসি পুনর্গঠন করতে হবে। বিভিন্ন জায়গায় আপনার ইসি যে ছলচাতুরি করেছে তা বন্ধ করুন। এই কথাটা আমি অনেক আগে থেকে বলে আসছি যে এই ইসি দিয়ে হবে না। আমি এর সাথে একমত যে এই ইসি পক্ষপাতমূলক, এই ইসি বিএনপির দালাল। বিএনপিকে তারা অনৈতিক সুবিধা দিয়ে আসছে শুরু থেকে। সালাউদ্দিন আহমেদের কথায় এই নির্বাচন কমিশনার বৃন্দ চলেন সবাই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ইশরাক সমর্থকদের আন্দোলনের সমালোচনা করবেন। দলীয় স্বার্থে সাধারণ মানুষ এখন নগর ভবন থেকে কোনো সেবা পাচ্ছে না। নির্বাচন কমিশন দায়বদ্ধহীনতার কারণেই নগর ভবনের সামনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে যেভাবে এনসিপি দায়ী করলো, এতে জাতীয় নির্বাচন দেরিতে হওয়ার আরো সম্ভাবনা তৈরি হলো। কারণ নির্বাচন কমিশন তো ঠিক নেই, এরা কি নির্বাচন করবে? এদের ক্রেডিবিলিটি তো নেই, এদের প্রতি তো রাজনৈতিক দলগুলোর আস্থাই নেই, বা বিপ্লবের মূল শক্তি সেই তরুণ প্রজন্মের আস্থাই নেই। এরা কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবে? দর্শক, এখন এনসিপির এই উদ্যোগে জামাত লোকবল দিয়ে সহায়তা করলেই বিএনপি শেষ।